হরে কৃষ্ণ, জয় মা মনসা। আমি আবার আপনাদের সামনে আসলাম মা মনসার চ্যানেলে। সবাই ভালো আছেন, ভালোভাবে রাত কেটেছে। গোবিন্দ আপনাদের সবাইকে ভালো রাখুক। আজকে একটা কথা নিয়ে এসেছি। কালকে দুই ব্যক্তি, আমি তাদের নাম জানি না সঠিকভাবে, সাধারণত তারা ভর নিয়ে আলোচনা করছিল। যে ছেলেটিকে আমি স্ক্রিনে শট মেরে দেখিয়েছিলাম যে মা মনসার ভর, তাদের উক্তি করে আমি কোনো কিছু বলতে চাইছি না। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই আর কি বলতে চাইছি। তারা ভর নিয়ে বলছিল, তারা বলছিল যে গণেশ ঠাকুরের কেন ভর পড়ে না, চণ্ডীমার কেন ভর পড়ে না, ঠিক আছে, বিভিন্ন ঠাকুরের আর কি বলছিল কেন ভর পড়ে না। তো এখানে আমি বলবো আমাদের গোবিন্দর কেন ভর পড়ে না। উনি যে কথাগুলো বলেছে অতি বাস্তব কথা কিন্তু বলেছে। আমাদের গোবিন্দ হচ্ছে কৃষ্ণ মন্ত্র, আর কালীমা মনসা এরা কিন্তু শক্তি মন্ত্র, ঠিক আছে। এদের ভেতরে কিন্তু আলাদা একটা শক্তি থাকে, সেই শক্তিটা কিন্তু আমাদের গণেশ ঠাকুরের থাকে না, বা মা লক্ষ্মীর কিন্তু থাকে না। এক একটা মানুষের ভর আনতে গেলে তাকে সাধনা করতে হয়, তাকে সাধন ভোজন করতে হয়, তাকে বীজ মন্ত্র জপ করতে হয়, মায়ের সেবা করতে হয়, ঠিক আছে। তবে গিয়ে যদি মা সন্তুষ্ট হয় তাহলে তার ভেতরে মা আসে, কিন্তু মা পুরোপুরি আসে না। ঠাকুরের হয়তো কিঞ্চিত, মায়েদের হয়তো কিঞ্চিত আভাস তাদের শরীরে আসে, ওই কিঞ্চিত আভাসেই তারা অস্থির হয়ে ওঠে, একে বলে ভয়, ঠিক আছে। উনি যে বলেছেন যে লাফায় জাপায় এরকম করে ঘোরে ফেরে, সঠিক কথাই বলেছে। ভর আসলে পরে ওরকম লাফান জাপান ঘোরাফেরা কিচ্ছু হয় না। ভর যে ব্যক্তির আসবে সে ব্যক্তি পুরোপুরি সেন্সলেস হবে, একটা জায়গায় সে বসে যাবে। কিন্তু যে সহ্য করতে পারবে সে বসে মায়ের কথার, ভক্তদের কথার উত্তর দেবে। কিন্তু যে সহ্য করতে পারবে না সে আচার পাচার খাবে। অনেকে নাটক করে, মাথা ঘুরায়, হাত ঘুরায়, ঘুমরায়, ঠিক আছে। আর যে সহ্য করতে পারবে না সেটা হচ্ছে গিয়ে ঘুমরাবে বা দাপড়াবে বা বলবে জল দে, ঠিক আছে। এটাকে বলে ভর। ওই ব্যক্তি যেটা বলেছে সেটা সঠিক, কিন্তু এটা আমি মানতে পারলাম না যে গণেশ ঠাকুর কেন আসে না। কারণ গণেশ ঠাকুর কিন্তু শক্তি মন্ত্র নয়, ভর সাধারণত শক্তি মন্ত্রদের আসে। আমাদের তো কৃষ্ণ মন্ত্র, তার কি ভর আসে? গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এদের কি ভর আসে? এদের কি কেউ সাধনা করে শ্মশানে গিয়ে? এদের কি কেউ মন্দিরে বীজ মন্ত্র করে জপ করে? ওনার কথাটাকে আমি ভুল বলছি না, উনি সঠিক বলেছেন। তবে আমার দিক থেকে আমি যেটা পেয়েছি সেটা আমি বলছি। দেখবেন মানুষের মাথায় জট হয়, একটা নোংরা জট হয়, একটা আধ্যাত্মিকের জট হয়, আরেকটা জট হয় কিন্তু ভৌতিক। ভূতেও কিন্তু মানুষের গায়ে ভর করে, ভূতও কিন্তু অতীত বাস্তব বলতে পারে। আর ঠাকুরের যে ভর পড়ে সেও কিন্তু অতীত বাস্তব বর্তমান সবই বলতে পারে। কিন্তু ভূত যে ভরটা করে, ভূতে যেটা অশরীরে আত্মা যেটা ভর করে, সেই সব লোকের চেহারা রোগা হয়ে যাবে, চোখ বসে যাবে, ধীরে 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 সে মৃত্যুর পথে চলে যাবে। কিন্তু আধ্যাত্মিকে যাদের ভর পড়ে না তাদের চেহারা খুব সুন্দর হয়, তারা মানুষের ক্ষতি করে না। ভর দু প্রকারের হয়, জট তিন প্রকারের হয়, ঠিক আছে। তা উনি যে ঠাকুরকে নিয়ে বলেছে, ঠিক আছে, ভালো কথা। তো এর থেকে আর বেশি কিছু বলবো না। যেটুকু আমার ভেতরেও ভয় আমি সেটুকুই বললাম। দেখবেন যেরকম আমাদের ভোলে বাবার, উনি বলেছে ভোলে বাবার ভর পড়ে না, ভোলে বাবার ভর পড়ে না, কিন্তু ভোলে বাবা অল্পতেই খুশি। আপনি তাকে অল্পতে 3টে বেলপাতা দিয়ে সোমবার করে দুধ গঙ্গার জল মধু দিয়ে স্নান করাবেন, সবসময় ভোলে বাবা আপনার পাশে থাকবেন, আপনাকে দর্শন দেবে। আজকে যদি উনি বলে থাকে যে ভর এই ইত্যান্ত বা এই ঠাকুর এই কাজ করছে, আমি সব মানছি, তাহলে স্বয়ং ঈশ্বর কেন পৃথিবীতে এসে আমাদের সাধকদের বা সাধন ভোজন যারা করে তাদের সামনে বক্তব্য রাখে না? কিন্তু কেউ আজ পর্যন্ত দেখেনি। কে দেখেছে? আমাদের রামপ্রসাদ দেখেছে। আগেকার দিনে মুনি ঋষিরা যারা জপ করেছে তারা দর্শন পেয়েছে, কিন্তু এখনকার দিনে কোনো সাধক যদি বলতে পারে যে হ্যাঁ আমি মাকে দর্শন করেছি, এটা মানতে রাজি না। মায়ের সাথে কথা বলা হয় কিভাবে? যেভাবে আমি কথা বলি, আমি মন্দিরে পুজো দিতে গেলে পরে মায়ের সাথে গুনগুন গুনগুন করে কথা বলি, তার অর্থ এই নয় যে মাও আমার সাথে মুখে মুখে কথা বলছে না। মায়ের সাথে মনে মনে আমি কথা বলি, আমার কথাটা মাকে জানালাম,
সেটা 7 থেকে 21 দিনের মধ্যে মা আমার কথাটা পূরণ করে দেয়, যে আমি এই বক্তব্যটা জানি। যেরকম গোবিন্দকে জানায় যে হ্যাঁ গোবিন্দ আমি এই বিপদে পড়েছি, ঠিক উনি বিপদ থেকে উদ্ধার করে দেয়। এইভাবে তারা কথাবার্তা শোনে। ঠিক আছে, তো অতএব হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি কোনো ভুল কিছু বলে থাকি ক্ষমা করে দেবেন।